Okay, students, so we will today discuss about the remaining topic. Okay, so we will just look at an example of modular programming language. Okay, now see what is the thing. Okay, so means how will you overcome procedural programming language to modular programming? তো দেখো এখানে কি দেওয়া আছে, দুইটা কার দেওয়া আছে, ঠিক আছে, দুইটা কারের দুইটা মডেল দেওয়া আছে, ঠিক আছে, যেমন পড়াইছিলাম আগে যে মডিউলার প্রোগ্রামিংয়ে যে তোমার দুইটা গাড়ির দুইটা মডেল থাকবো, ঠিক আছে, বা কোনো কিছু যদি একটা গাড়ি তুমি যদি মডুলার প্রোগ্রামিং দিয়ে তুমি মডেলিং করতে চাও তাইলে গিয়া তোমার কীটা হইব যে এক একটা জিনিস যেটা মানে কাজ করে, জিনিসটা যেটা মানে মেইন, যেমন গাড়ির মধ্যে মেইন কিতা কাজ করে ইঞ্জিন, তো ওই ইঞ্জিনের ব্যাপারে আমরা কিতা মডিউলটা বানাইমো, ঠিক আছে। তো দেখো এখানে এখন যেটা আমরা যেহেতু আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টে আই গেছি, তখন তাইলে আমরা এখন কিতা করতে পারবো, এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা কিতা করবো, একটা অবজেক্ট ধরবো, ঠিক আছে। তো অবজেক্ট ধরিয়া জিনিসটা করবো। মডুলার প্রোগ্রামিংয়ে কীরকম আছিল, মডিউল ধরিয়া জিনিসটা করতে। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কিতা করবো, যে একটা জিনিসটা একটা অবজেক্ট ধরবো, ঠিক আছে, অবজেক্ট ধরিয়া আমরা এটা ক্লাস বানাইমো আর এই ক্লাসটা দিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। তো এইখানে এক্সাম্পলটা দেখো, ম্যানুফ্যাকচার কালার ইঞ্জিন সাইজ, এটা হলো কার ক্লাস। হ্যাঁ, কার ক্লাসের মধ্যে কী কী জিনিস আছে, ম্যানুফ্যাকচার আছে, এই যে ম্যানুফ্যাকচারের নেম, ঠিক আছে, কালার আছে, কারের কালার আছে, ইঞ্জিন আছে, ইঞ্জিনে মানে কত হর্স পাওয়ারে পাওয়ার যায় ওইটা আছে, ঠিক আছে। তো এখন দেখো এটা হইলো ক্লাস আর এটা হইলো কার অবজেক্ট 1 আর এটা হইলো কার অবজেক্ট 2, মানে এই ক্লাসের দুইটা অবজেক্ট আছে আর এই দুইটা অবজেক্টের মধ্যে ডিফারেন্ট কিতা আছে, ডাটা আছে, ঠিক আছে। তো দেখো ম্যানুফ্যাকচার এটা হইলো গিয়ে ডিইউ মানে একটা কোম্পানির নাম। কালারটা কিন্তু হইলো গাড়িটার ব্লু, ইঞ্জিন সাইজ 1600, ঠিক আছে না। ইটার ম্যানুফ্যাকচার দেখো মারুতি ধরো কালার হোয়াইট আর ইঞ্জিন সাইজ 11। তো এইরকম হিসাবে আমরা মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মানে করি, ঠিক আছে। একটা ক্লাস বানাইলাম, ক্লাসটার নাম লিখতে লাগবো কিন্তু, ম্যানুফ্যাকচার কার ইঞ্জিন সাইজ, এই যে ম্যানুফ্যাকচার কালার ইঞ্জিন সাইজ, ঠিক আছে, এগুলো অবজেক্ট আর এটা, ঠিক আছে, বুঝলিস। এখন দেখো এই জিনিসটা দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ এক্সেলেন্ট প্রোগ্রামিং টেকনিক অ্যাজ ইট ইনভলভস ক্রিয়েটিং এ প্রোগ্রাম অ্যারাউন্ড দ্য ডাটা। তো একটা ডাটা, এই যে ডাটা, এটা ডাটা না নেই ম্যানুফ্যাকচার কালার ব্লুতে, এই ডাটার উপরে কিতা করবো আমরা প্রোগ্রাম বানাইমো, ঠিক আছে। তো দেখো ওই জিনিসটাই করছে তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ এক্সেলেন্ট প্রোগ্রামিং টেকনিক অ্যাজ ইট ইনক্লুডস ক্রিয়েটিং এ প্রোগ্রাম অ্যারাউন্ড দ্য ডাটা অ্যান্ড নট অ্যাজ ইন মডুলার প্রোগ্রামিং। তো মডুলার প্রোগ্রামিংয়ে কীটা করছিলাম আমরা, মডিউল করিয়া করছিলাম, আর এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কীটা করবো, ডাটার উপরে কাজ করবো, ঠিক আছে। মডুলার প্রোগ্রামিংটা আসলে প্রসেসের উপরে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমরা কীটা করবো, ডাটার উপরে কাজ। তো এগুলা ডাটার মধ্যে অবজেক্ট বানাইবো আর এটা একটা ক্লাসে থাকবো, ঠিক আছে, ওকে। সো এটা কি কেন আমরা করবো, হোয়াই উইল ডু দিস, সো দিস অ্যালাউস মাচ বেটার ডেফিনেশন অফ দ্য প্রবলেম, সো দিস উইল মানে অ্যালাউ এ বেটার ডেফিনেশন টু দ্য প্রবলেম, ঠিক আছে। সো নাও নেক্সট সি উইল ডিসকাস দিস টু ডায়াগ্রামস, ওকে। তো দেখো কী জিনিস আছে, সো ফিগার 5.5 illustrates the basic conceptual difference between traditional and procedural paradigm of OOP, ওকে। তো দেখো এটা হইল গিয়া তোমার কি জিনিস, এটা হইল গিয়া তোমার প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটা হইল গিয়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীটা আসলে দেখো, ফাংশন আছে, এটা একটা ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3 আছে, ঠিক আছে। তো ডিফারেন্ট ফাংশনের ডিফারেন্ট মানে এই দুইটা ডাটা আছে, সাপোজ ধরো এই গাড়ির দুইটাই ডাটা আছে, ঠিক আছে, দিস আর দ্য ডাটাস অফ দিস 2 কার্স, ওকে। তো এই গাড়ির মানে কিছু কিছু ফাংশন থাকবো না, মানে এই গাড়ির ফাংশন কীটা থাকবো, চাক্কা ঘুরে লাইট জ্বলে এসি চলে, সেম ই গাড়িরও থাকবো চাক্কা ঘুরে লাইট জ্বলে এসি চলে। তো এটার থেকে কিছু ডাটা মানে কীটা হইব, ফাংশন থেকে ডাটা যাইব আর এই ডাটাগুলো মানে এখানে স্টোর হইব, ঠিক আছে। সো দেখো অল দ্য ডাটা ইজ ওপেনলি অ্যাভেলেবল টু অল দ্য ফাংশনস ইন দ্য প্রোগ্রাম। সো যতগুলো ফাংশনস আছে অতগুলো কিন্তু ডাটাটা অ্যাভেলেবল না, তো পটাপট মানে কীটা হইব, ইন্টারেকশন হয়ে যাব, ঠিক আছে। এখন দেখো অবজেক্ট 1 আর অবজেক্ট 2 এটা হইলো আমরা আইয়া গেলাম কিতা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তো এইটার মধ্যে দেখো এই অবজেক্ট 1টা কিন্তু ক্লোজ, ঠিক আছে, আর এই অবজেক্টটার লগে অবজেক্ট ইন্টারাক্ট করে, ডাটাগুলা কিন্তু ইন্টারাক্ট করেন না, প্রপার্টিস আর বিহেভিয়ার মানে একটা ডাটাই তো হইতে পারে না, তো ডাটাগুলা মানে ইন্টারাক্ট করেন না, অবজেক্ট টু অবজেক্ট ইন্টারাকশন। তো দেখো ডাটা অ্যান্ড ফাংশন এনক্লোজ উইদিন অবজেক্টস, তো ডাটা আর ফাংশনগুলো কিতা এনক্লোজ উইদিন হোয়াট অবজেক্টস। তো এটা একটু মোর সিকিওর না নি, হ্যাঁ। তুমি যদি এখন একটা টাকাটা টেবিলের উপরে এমনি রাখি দাও, বা টাকাটা এখন যদি তুমি একটা লকারে রাখো, তো কোনটা সিকিওর, টাকাটা যখন লকারে রাখবে তাহলে ওইটাই সিকিওর না, ওই জিনিসটাই কইছে। তো ওইখানে একটা মানে অবজেক্টের ভিতরে ডাটা দেওয়া আছে, ঠিক আছে, ওকে।
সো ডাটা অ্যান্ড ফাংশন এনক্লোজ উইদিন অবজেক্টস, নিউ অবজেক্টস কমিউনিকেট উইথ ওয়ান ইচ আদার, ঠিক আছে। ওকে, সো এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে পড়তে যাইমু। তো এই টপিকটার নাম হইল গিয়া বেসিক কনসেপ্টস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে। তো বেসিক কনসেপ্টস কী কী আছে? তো জেনারেল কনসেপ্টস অফ অবজেক্ট, এটা বহুত ইম্পর্টেন্ট, এটা ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, এটা বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা মার্ক করিয়ে রাখি। আমি এটার যেটা পড়াইলাম ক্লাসে এটার PDF দিলাম, ঠিক আছে। ওকে, নাও হোয়াট ইজ দ্য থিং, আরে সি জেনারেল কনসেপ্টস অফ ওপের মধ্যে কী কী আছে? ডাটা অ্যাবস্ট্রাকশন আছে, ডাটা এনক্যাপসুলেশন আছে, মডুলারিটি আছে, ইনহেরিটেন্স আছে, পলিমরফিজম আছে। আমরা আজকের ক্লাসে দুইটাই ডিসকাস করবো, বাকি ক্লাসে এগুলা ডিসকাস করবো, ঠিক আছে। Now see, basic concept of object-oriented programming. The object-oriented programming has been developed with a view to overcome the drawbacks of conventional programming approach. তো কনভেনশনাল প্রোগ্রামিং মানে আগে যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, তো এটা ওভারকাম করার লিগে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করছি, ঠিক আছে। দ্য অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইজ বেসড অন সার্টেন কনসেপ্টস that help it attain its goal of overcoming the drawbacks or shortcomings of conventional programming language. তো যতগুলো অ্যাপ্রোচেস আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, মানে কনভেনশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ধরো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে তোমার যতগুলা খুদ আছিল, মানে মানে ডিমেরিট না, মানে যেটা লুপ হোলস আছিল, ফলস আছিল, তো ওইটা ঠিক করার লিগে কিতা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংরে আমরা কিতা মানে সায়েন্টিস্টরা, কম্পিউটার সায়েন্টিস্টরা ডেভেলপ করছে, ঠিক আছে। তো এখন আমরা ফর্মু কিতা, নাও উইল স্টাডি দিস ডাটা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। সো ডাটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে কী কী জিনিস হয় দেখো। ডাটা অ্যাবস্ট্রাকশন ইজ এ কনসেপ্ট অফ সিম্পলিফাইং এ রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট ইনটু ইটস এসেনশিয়াল এলিমেন্টস, ঠিক আছে। তো কী জিনিস হয় আবার পড়ো, অ্যাবস্ট্রাকশন ইজ এ কনসেপ্ট অফ সিম্পলিফাইং রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট ইনটু এসেনশিয়াল এলিমেন্টস, ঠিক আছে। রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট যেমন আমি আগেও কইছিলাম, একটা ফ্যানটা যদি কম্পিউটার দিয়ে চালাইতে যাও, না ফ্যানটা কম্পিউটার দিয়ে না, একটা ফ্যানের যদি মডেল বানাও কম্পিউটারে, যদি তুমি ধরো এরকম কম্পিউটারের মডেল বানানো যায়, কিন্তু তোমরা জানো কি না জানো না, এই ডায়াগ্রামটা দেখো যে এরকম তোমরা একটা ফ্যান বানাইবা কম্পিউটারে, ঠিক আছে, একটা ফ্যান বানাইলে, ঠিক আছে, তিনটা ফাঁকা থাকে না ফ্যানের, হ্যাঁ, তো এই ধরো আচ্ছা চারটাই দিলে, ঠিক আছে। এই ফ্যানটা ধরো কম্পিউটারে বানাইলে, আর কম্পিউটারে এরকম একটা সুইচ থাকলো, এই ফ্যানের লগে একটা কানেকশন থাকলো, ঠিক আছে। তো এরকম একটা সুইচ থাকলো, ঠিক আছে, কম্পিউটারে। তো এখন যদি তুমি সুইচটা অন করো, হ্যাঁ এগুলো বানানি যায় কিন্তু কম্পিউটার অন করলে ফ্যানটা কীটা করবো, ঘুরবো, ঠিক আছে, এই অ্যারোর ডাইরেকশনে ঘুরবো ফ্যানটা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আর অফ করলে কী হইব, বন্ধ হয়ে যাবো। তো এইটা তুমি কিন্তু করতে পারো কম্পিউটারে প্রোগ্রামিং করিয়া, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝো কী দেওয়া আছে। অ্যাবস্ট্রাকশন রেফার্স টু দ্য অ্যাক্ট অফ রিপ্রেজেন্টিং এসেনশিয়াল ফিচার্স উইদাউট ইনক্লুডিং দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিটেল এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাকশন মানে কিতা, যখন নামটা দেখবা অ্যাবস্ট্রাকশন মানে কোনোখান থেকে অ্যাবস্ট্রাক্ট করা, কিতা অ্যাবস্ট্রাক্ট করা, ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে। সো টু আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাকশন লেট আস টেক অ্যান এক্সাম্পল। ইউ আর ড্রাইভিং এ কার, ইউ অনলি নো দ্য এসেনশিয়াল ফিচার্স টু ড্রাইভ এ কার, ঠিক আছে। তো গাড়ি চালানোর লিগে কিতা জানতে লাগে, গিয়ার কেমনে মারতে লাগবো, এক্সিলারেটর কেমনে মারতে লাগবো, তারপরে কিতা লাগবে, ব্রেক কেমনে মারতে লাগবো, এগুলোই তো জিনিস না, হ্যাঁ। তো ওইটা দেখো, you only know the essential features to drive a car, so gear handling, clutch, brakes, etc. But while driving do you get into internal details like car wiring, গাড়ি চালানোর লিগা কারের কোন ওয়্যার দিয়া কোনটা কারেন্ট যার, কোন ব্যাটারির থেকে কারেন্ট যার, বা ব্রেক প্যাডেল কিতা ভালো আসেনি, এগুলা তো জানতে লাগে না। গাড়ি চালানোর লিগা কিতা জানতে লাগে, গাড়ি কেমনে ঘুরাইতে, গাড়ি কেমনে ব্রেক মারতে, গাড়ি কেমনে আগে যেত পিছিয়ে যেত, গিয়ার চেঞ্জ করতে, তো ওই জিনিসটাই দেওয়া আছে। তো দেখো, ইউ জাস্ট চেঞ্জ দ্য গিয়ার্স or apply brakes etc. What is happening? তো কী হয়, ইট ইজ হিডেন ফ্রম ইউ। তো মানে দেখছো না, গিয়ার বক্সটা তো নিচে থাকে, ঠিক আছে, কিন্তু গিয়ারটা উপরে থাকে, যেটা তোমরা হাত দিয়ে লড়াইলে গাড়িটা মানে গিয়ার চেঞ্জ করে, ঠিক আছে। সো দিস ইজ অ্যাবস্ট্রাকশন, মানে ইম্পর্টেন্ট জিনিসটা যেরকম গিয়ার ফাংশন করে এটা লুকায়া রাখে, ঠিক আছে। এটা প্রোগ্রামিংয়ে ইউজ করা হয় যাতে কেউ মানে ডাটা সাটা হ্যাক যদি না করতে পারে, ঠিক আছে। তো খালি উপরের জিনিস দেখাইব কেমনে কাজ করে, ঠিক আছে। সাপোজ এক্সাম্পল ধরো তুমি অ্যামাজনের লগ ইনটা দেখো, তো অ্যামাজনে যখন তুমি লগ ইন করবা, ঠিক আছে, অ্যামাজনে যখন লগ ইন করবা তখন কী হয়, অ্যামাজনে লগ ইন করলে খালি তোমার নেম, আইডি, পাসওয়ার্ড এটা দেও, কিন্তু অ্যামাজনের ভিতরে যেটা কাজ হয় এটা তো তোমার দেখায় না। তো এটা এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাকশনও হওয়া যায়, ঠিক আছে। So this is abstraction where you only know the essential things to drive a car without including the background details or explanations. Okay, take another example of switchboard, ঠিক আছে। তো সুইচ বোর্ড হয়েছে যেটা আমি দেখাইলাম,
ফ্যান টিফা মারলে অন করলে ফ্যান চলব, অফ করলে কিতা হইব ফ্যান অফ হয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি কিতা যেটা জিনিসটা যেটা হওয়ার ওইটা তো আমরা জানি না ভিতরে কিতা হওয়ার, তো ওইটাই মানে লুকানি মানে অ্যাবস্ট্রাকশন। So this is abstraction where we only know the essential things to drive a car without including the background details or explanation. Okay, take example of switchboard. You only press certain switches according to your requirement. Okay, so what is happening inside, how it is happening, you do not need to know. তো এটা আমার জানার দরকার নাই। Again, this is abstraction. You only know the essential things to operate the switchboard without knowing the background details. ঠিক আছে, essential things জানাটাই হলো abstraction. Without knowing the background details. Now see, we come across the new topic encapsulation. তো encapsulation এ কি লেখা আছে দেখো, the wrapping up of data and operation functions. ঠিক আছে, তো র্যাপিং আপ অফ ডাটা অ্যান্ড অপারেশন ফাংশন। অপারেশন ফাংশনস মানে কি, যেই জিনিসটা দিয়া মানে জিনিসগুলো অপারেট হয় ওইটারে অপারেশন ফাংশনস কোয়া হয়। ঠিক আছে, তো দ্য র্যাপিং আপ অফ ডাটা অ্যান্ড অপারেশন ফাংশনস দ্য র্যাপিং up of data and operation functions that operate on the data in a single unit called class. ঠিক আছে, তো ক্লাসের মধ্যে কীরকম একটা জিনিসটা অপারেট হর এটা আমি কিতা করলাম হাইড করে রাখি দিলাম। ঠিক আছে, তো এটারে কিতা হইব এনক্যাপসুলেশন। ওকে, সো এনক্যাপসুলেশন এখন আমরা পড়বো। এনক্যাপসুলেশন ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, ইট ইজ দ্য ওয়ে অফ কম্বাইনিং বোথ ডাটা অ্যান্ড ফাংশনস দ্যাট অপারেট অন দ্য ডাটা আন্ডার এ সিঙ্গেল ইউনিট। ঠিক আছে, আবার পরে কিতা লেখছে, এনক্যাপসুলেশন ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইট ইজ দ্য ওয়ে অফ কম্বাইনিং বোথ ডাটা অ্যান্ড দ্য ফাংশনস, মানে কম্বাইন করবো ডাটা আর ফাংশনসটা কম্বাইন করিয়া কিতা করব একটা সিঙ্গেল ইউনিটে কাজ করব। ঠিক আছে, মানে দ্যাট না ডাটা আর কিতা ফাংশনটা মানে কম্বাইন করব। হ্যাঁ, আর যেহেতু এটা সিঙ্গেল ইউনিটে কাম করব এরকম একটা জিনিস বানানি হইব। ঠিক আছে, এই ডেফিনেশনটা পড়িও। ঠিক আছে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ এনক্যাপসুলেশন। হ্যাঁ, এই যে গ্রিন ডট। ঠিক আছে, ওকে, নাও সি the only way to access the data is provided by the functions that are combined using the data. ঠিক আছে, তো কেমনে তোমরা ডাটা কম্বাইন করবে, the only way is to access the data that is provided by the function. তো এক একটা ফাংশনে এক একটা কিতা দিব, ডাটা দিব না। The only way to access data is provided by the functions that are combined along with the data. These functions are called member functions. তো একটা মেম্বার ফাংশনস দিয়া তোমরা কিতা করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা একটা ক্লাসের ডাটারে। ঠিক আছে, বিকজ ইট ইজ ইয়োর হোয়াট, মানে ক্লাসের ভিতরে থাকে না, তো একটা মেম্বার ফাংশন দিয়ে অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে, যেমন আমি ভাবলাম তোমরা একটা কেউ ধরো শ্রীবাসে কইলাম, ধরো হ্যাঁ শ্রীবাসে কইলাম যে তুমি ক্লাসের নোটস দাও গিয়া ক্লাস 11-এ। ঠিক আছে, তাকে আমি ক্লাস 11-এর শ্রীবাসেও কইতে লাগবো, 11-এর ছাত্ররেই কইতে লাগবো। সো এক্সাম মানে 11-এর নোটস দেওয়ার লিখা, 12-এর ছাত্ররে কইমু যদি 11-এর নোটস দেওয়ার লিখা, তো হে কিতা করবো, মানে জিনিসটা বুঝে 12-এর ছাত্র 11-এর জিনিসটা নোটস দিতে পারবো, কিন্তু তোমরা তো গিয়া চিন্তা নাই 12-এর ছাত্ররে। ঠিক আছে, তো ওইটা কিতা হয়, ধরো তোমার ক্লাস 11টা হইলো একটা ক্লাস। ঠিক আছে, নট মানে এই ক্লাস, একটা ক্লাস মানে একটা ক্লাসের ভিতরে। ঠিক আছে, ক্লাস 11টা আর একটা মেম্বার ফাংশনসে গিয়েই অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো ওই ডায়াগ্রামটা দেখো, এই একটা হইলো গিয়ে অবজেক্ট। ঠিক আছে, একটা অবজেক্টের মধ্যে কিতা থাকে, ডাটা আর মেম্বার ফাংশনস থাকে। ঠিক আছে, আর এই অবজেক্টটার একটা ক্লাস থাকে। ঠিক আছে, তো আমি অবজেক্ট দিয়ে বুঝাই এটা, এই অবজেক্টটার মধ্যে ডাটা আর মেম্বার ফাংশনস থাকে। ঠিক আছে, তো এই মেম্বার ফাংশনসগুলো কিতা হয়, মানে তোমার গিয়া এই যতগুলো অবজেক্টের মধ্যে ইন্টারেক্ট করতে পারে। ঠিক আছে, দ্য মেম্বার ফাংশন ইন্টারেক্ট উইথ ইচ আদার। দেখো ডাটা অ্যান্ড অ্যাসোসিয়েটেড মেম্বার ফাংশনস আর এনক্যাপসুলেটেড ইন্টু ওয়ান ইউনিট অবজেক্ট। ঠিক আছে, তো এটা মানে কিতা এনক্যাপসুলেট হয়ে গেছে একটা ইউনিটের মধ্যে। দ্য ওপ অ্যাপ্রোচ, ডাটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড এনক্যাপসুলেশন। তো ডাটা অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশন দেখো, এখানে মেম্বার ফাংশনস দিয়ে অ্যাক্সেস হয়। ঠিক আছে, আর এখানে ডাটা মানে অ্যাক্সেস হয়। ঠিক আছে, তো দেখো মেম্বার ফাংশনস দিয়ে কিতা করবো, ডাটাই অ্যাক্সেস করবো না। তো দিস ফাংশন আর কল মেম্বার ফাংশন। দ্য অনলি ওয়ে টু অ্যাক্সেস দ্য ডাটা প্রোভাইডেড বাই দ্য ফাংশনস কম্বাইন্ড টুগেদার আর নোন এজ মেম্বার ফাংশনস। ঠিক আছে, দ্য ডাটা ক্যানট বি অ্যাক্সেস ডাইরেক্টলি ইফ ইউ ওয়ান্ট টু রিড এ ডাটা ইন অ্যান অবজেক্ট অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তো অবজেক্ট হলো একটা ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ইউ কল এ মেম্বার ফাংশন। তো শ্রীবাসে ডাকমু নোটস দেওয়ার লিখা। ঠিক আছে, ইন দ্য অবজেক্ট ইট উইল রিড দ্য আইটেম, শ্রীবাসে নোটসটা পড়বো অ্যান্ড রিটার্ন দ্য ভ্যালু টু ইউ। তো নোটসটা গিয়া তোমরা ক্লাসে দিব। ঠিক আছে, you can't access the data directly access করতে পারতে না, because it is object oriented programming. The data is hidden, main ডাটাটা কি থাকবো, হিডেন থাকবো। তো মানে
মেইন ফাংশনসগুলারে হাইড করা, ঠিক আছে, মেইন ফাংশনস বা মেইন ডাটারে যদি একটা অবজেক্টের হাইড করাটারই কয় এনক্যাপসুলেশন, ঠিক আছে। দ্য ডাটা ইজ হিডেন সো ইট ইজ সেফ ফ্রম অ্যাক্সিডেন্টাল অল্টারেশন, ওকে। ডাটা ইন ইস ফাংশন আর সেড টু বি এনক্যাপসুলেটেড ইন এ সিঙ্গেল এন্টিটি। সো ডাটা ইন ইস ফাংশন মানে এই ডাটা আর এটার ফাংশনসটা এনক্যাপসুলেটেড থাকে ইন এ সিঙ্গেল এন্টিটি। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখুন। লেট আস কনসিডার অ্যান অ্যানালজি অফ এনক্যাপসুলেশন ইন এ বিগ কোম্পানি। দেয়ার আর মেনি ডিপার্টমেন্টস, ঠিক আছে। কোম্পানির মধ্যে ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে, যেমন সেলস, অ্যাকাউন্টস, পেরোল, পারচেস, প্রোডাকশন এক্সেট্রা, ঠিক আছে। ইচ ডিপার্টমেন্ট হ্যাজ ইজ ওন পার্সোনাল দ্যাট মেনটেন্স ইজ ডাটা। তো এক একটা ডিপার্টমেন্টে এক একজন মানুষ আছে যেটা ডাটা মেনটেন করে, যেমন কেউ সেলস দেখলো, কেউ অ্যাকাউন্টস দেখলো, কেউ পেরোল দেখলো, কেউ পারচেস দেখলো, ওকে। ইচ ডিপার্টমেন্ট ইজ ওন পার্সোনাল দ্যাট মেনটেন্স ইজ ডাটা। সাপোজ এন এমপ্লয়ি ইন দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, ঠিক আছে, প্রোডাকশন ডিপার্টমেন্টের একটা এমপ্লয়ি কিতা জানতে যায়, হাউ মাচ র মেটেরিয়াল হ্যাজ বিন পারচেস ফর দ্য নেক্সট মান্থ। তো প্রোডাকশন যদি র মেটেরিয়াল না থাকে তাহলে প্রোডাকশন কেমনে হইব? তো একটা আমি এক্সাম্পল দিলাম, যদি মোবাইল থাকে রিয়েলমি, ঠিক আছে, তো রিয়েলমির যদি র মেটেরিয়াল কিতা তোমার ব্যাটারি, ডিসপ্লে, ঠিক আছে, তো ব্যাটারি ডিসপ্লে যদি না থাকে তো মোবাইল বনবো নি, বনতো নয় না। তো এটার লিগে কইছে মানে যে একটা মানে অবজেক্ট ধরো হইল গিয়া প্রোডাকশন, আর একটা হইলো তোমার পারচেজের, মানে কিতা হয়েছে এখানে ধরো, সাপোজ এন এমপ্লয়ি ইন দ্য প্রোডাকশন হাউ মাচ র মেটেরিয়াল এস বি পারচেজ, আচ্ছা হে জানতে চায়, ঠিক আছে, না না নট দিস। দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট এমপ্লয়ি উইল নট বি অ্যালাউড টু হিমসেলফ টু গো টু দ্য পারচেজ ডিপার্টমেন্ট টু ডাটা ফাইলস। তো হে কিতা করবো যে প্রোডাকশনের এমপ্লয়িটা পারচেজ ডিপার্টমেন্টে গিয়া মানে ডাটা ফাইলস অ্যাক্সেস করতে পারতো না, কারণ ডিপার্টমেন্টসে ডিফারেন্ট মানুষ থাকে। হ্যাঁ করতে পারবো কথা কইয়া যে দাদা আমার ওই ডাটাটা লাগে, কতটা ডিসপ্লে আইছে, কতটা আইছে, এইটা না। তো ওই জিনিসটাই এখানে বোঝানি হয়েছে, ঠিক আছে। অ্যালাউড হিমসেলফ টু গো থ্রু দ্য পারচেজ ডিপার্টমেন্ট ডাটা ফাইল, রেদার হি উইল রিকোয়েস্ট এ মেমো টু দ্য পারচেজ রিকোয়েস্টিং ফর দ্য রিকোয়ার্ড ইনফরমেশন। তো কী কইব যে দাদা আপনার যে অতগুলো মাল আইছে ওইটার মেমোটা দিন, অতগুলো যে ডিসপ্লে আইছে না তোমার আইছে, ডিসপ্লে আইছে না ব্যাটারি আইছে ওইটার দিন। তো হে দেখিয়াই তো বুঝি লিব না যে এই মাসে অতগুলো পারচেস হয়েছে আর অতগুলো পারচেস আর এনাফ টু মেক এ ফোন, ঠিক আছে। সো রিপ্লাই উইথ দ্য আস্কড এক্সপ্লেনেশন। তো হে কীটা করবো যে এটা মেমোটা দেখবো, দেখে করবো আচ্ছা ঠিক আছে দাদা আমার এটা দিয়া যেটা আপনার মানে স্টাফ আইছে, ধরো ডিসপ্লে বা ব্যাটারি আরও কিতা কিতা থাকে না মোবাইলের মধ্যে, হ্যাঁ, তো ওইটা দিয়ে আমরা কিতা করতে পারবো, অতগুলা ধরো 10টা মোবাইল বানাইতে পারবো। তো ইন্টার একটা কানেকশন হয়েছে, কিতা হয়েছে মেমোটা দিয়া, তো মেমোটা হইলো মেম্বার ফাংশন, হ্যাঁ। দিস প্র্যাকটিস এনশিওরস দ্যাট দ্য ডাটা ইজ অ্যাক্সেড একুরেটলি। তো একুরেটলি হন না যে একটা ডিসপ্লের লিগা একটা ফোনই বনবো, একুরেট ডাটা হন না, মেমো দেখিয়েই কইব। এন্ড ইট ইজ নট করাপ্টেড বাই ইনডেপথ আউটসাইডার। এখন তুমি গিয়া জানতে পারবে না না রিয়েলমি কোম্পানির কয়টা ডিসপ্লে আনছে বা কয়টা আনছে, তুমি জানতে পারতে না, না এটা রিয়েলমি ডিপার্টমেন্টের এমপ্লয়ি জানতে পারবো। আর রিয়েলমি ডিপার্টমেন্টের সব এমপ্লয়ি জানতে পারতো না, কেরা জানতে পারবো, প্রোডাকশন আর পারচেস ডিপার্টমেন্টে মানে যারা মানে র মেটেরিয়ালস কিনে তারার কথা হইল, ঠিক আছে। Therefore you can say that here department and data and department and employees are encapsulated in a single entity, the department, ঠিক আছে। তো ডিপার্টমেন্ট ডাটা অ্যান্ড ডিপার্টমেন্ট এমপ্লয়িজ আর এনক্যাপসুলেটেড ইন এ সিঙ্গেল এন্টিটি, দ্য ডিপার্টমেন্ট। ইন দ্য সেম ওয়ে অবজেক্টস প্রোভাইডস অ্যান অ্যাপ্রোচ টু প্রোগ্রাম অর্গানাইজেশন, ঠিক আছে। তো অবজেক্টগুলো কীটা করবো, প্রোভাইড অ্যান অ্যাপ্রোচ টু প্রোগ্রাম অর্গানাইজেশন ওয়াইল হেল্পিং টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য প্রোগ্রাম। তো এই ডায়াগ্রামটার এখানে কথা হয়েছে। সিন্স দ্য ক্লাসেস ইউজ দ্য কনসেপ্ট অফ ডাটা অ্যাবস্ট্রাকশন, তো ডাটা অ্যাবস্ট্রাক্ট করেন না ক্লাসেসগুলাই কীটা করে, ডাটা অ্যাবস্ট্রাক্ট করে। সিন্স দ্য ক্লাসেস ইউজ দ্য কনসেপ্ট অফ ডাটা অ্যাবস্ট্রাকশন দে আর নন এজ অ্যাবস্ট্রাক্ট ডাটা ক্লাস। তো এই যে ডাটা অ্যাবস্ট্রাকশনটা হওয়ার কনসেপ্ট লাগাইয়া তো এটারে অ্যাবস্ট্রাক্ট ডাটা ক্লাস, হ্যাঁ ঠিক আছে, দিজ আর নন এজ অ্যাবস্ট্রাক্ট data not extract data class, extract data types, okay. So data types because they can be used to create separate object of each time, so they are known as abstract data types, ADT data types because they can be used to create objects its own types, ঠিক আছে। সো তো এখন দেখো একটা জিনিস কিতা, সো এনক্যাপসুলেশনের একটা নোটটা দেখো, এনক্যাপসুলেশন ইজ এ ওয়ে টু ইমপ্লিমেন্ট ডাটা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। এনক্যাপসুলেশন ইজ অলসো এ ওয়ে টু ইমপ্লিমেন্ট ডাটা অ্যাবস্ট্রাকশন। এনক্যাপসুলেশন দিয়ে তোমরা ডাটা অ্যাবস্ট্রাকশন করতে পারবে, ঠিক আছে। এটা জিনিস ভালো করিয়া পড়িও, এটা নতুন জিনিস, এটা যদি ভালো টিকা না পড়ো তাইলে কী হইব, আগের যতগুলো প্রোগ্রামিং এক্সাম্পলস আছে এটা তোমরা করতে পারতে না, ঠিক আছে। So another example of what is this, encapsulation hides the details of the implementation of an object. তো একটা অবজেক্টকে কীরকম ইমপ্লিমেন্ট করাইব ওইটার ডিটেলসটা কীটা হইব, হাইড করব, মানে সবরে দেখাইতো না, নাইলে সবরে দেখাইলে কী হইব, এটা তো
এটা হ্যাকিং করে লিব না, হ্যাঁ, যে কতগুলা মোবাইল বনছে এগুলা ডাটা নিয়ে যদি বিক্রি করে তো বহুত টাকা কামাইব, ঠিক আছে। তো ওই জিনিসটার কী হলে এনক্যাপসুলেশন ইজ এ ওয়ে টু ইমপ্লিমেন্ট ডাটা অ্যাবস্ট্রাকশন, ওকে। সো এনক্যাপসুলেশন hides the details of all the implementation of an object. So all the implementations of an objects are hidden, okay. Now see the implementation that gives this behavior, ঠিক আছে, focuses on observable behavior of an object, where encapsulation focuses upon the implementation that gives on this behavior. তো ইমপ্লিমেন্টেশনটা কীরকম হইব, ঠিক আছে। সো এনক্যাপসুলেশন ইজ দ্য মোস্ট অফেন achieved through information hiding. So encapsulation is most oftenly achieved by what? Information hiding, okay, which is the process of hiding all the secrets of an object and do not contribute to its outcome, ঠিক আছে। তো মেইন জিনিসটারে যে হাইড করে রাখা একটা জিনিসের, মেইন জিনিসে যদি তোমরা মানে ইম্পর্টেন্ট জিনিসটা যদি হাইড করিয়া রাখো কোনো কিছুর, হ্যাঁ, তো ওইটারে কী হইব? এনক্যাপসুলেশন, ওকে। সো ওই ভিডিওটা দেখিও ভালোটিকে, কিছু কনফিউশন থাকলে কমেন্টে কইও আমরা, ঠিক আছে। থ্যাংক ইউ।